পৃথিবীর জমিনে দুই ধরনের দল। এক ধরনের দল হলো মুসলিম ইমানদার, আরেক ধরনের দল হলো কাফির মুরতাদ বেদিন। যারা ইমানদার তাদের জন্য আল্লাহ পৃথিবীর জমিনটা সাজিয়েছেন, সুন্দর করেছেন। তাদের হায়াতটা সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণময়, সারা বিশ্বের মানুষের জন্য শিক্ষণীয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আনবিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর জমিনে এসে তাশরীফ এনেছেন, সমস্ত আনবিয়া আলাইহিমুস সালামের জীবন উম্মার জন্য, সমস্ত মুমিন বান্দার জন্য শিক্ষণীয় আদর্শ মডেল হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। বিশেষ করে আমার নবীর এই পৃথিবীর জমিনে হায়াতে জাহিরি যেটা কাটিয়েছেন মুসলিম উম্মার জন্য, সারা বিশ্বের মুমিন মুসলমানের জন্য এবং যারা বিধর্মী রয়েছে তাদের জন্য রাসূলুল্লাহর এই আদর্শটা প্রত্যেকটা সেক্টর রাসূলুল্লাহ যেই সুন্নাহর আলো ছড়িয়েছে, কোরআনের নূর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, সারা বিশ্বের মানুষের জন্য একটা আইডল, একটা আদর্শের জীবন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিশ্বের মানুষ শোনো শোনো, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন আমার হাবিবের জীবনটা, রাসূলুল্লাহর জীবনটা উসওয়াতুন হাসানা করে দিয়েছি, যার জীবনে কিঞ্চিত পরিমাণ ত্রুটি নাই, যার জীবনে প্রত্যেকটা সেক্টরে বরকতময়, রহমতময়, নূরময়। সেই জন্য পৃথিবীর জমিনে অন্য কোনো মানুষের জীবনে ফলো করা যাবে না, অন্য কোনো ব্যক্তির জীবন ফলো করার জন্য রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করে নাই। একমাত্র পৃথিবীর জমিনে এমন মহামানব যার জীবনটা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে অনুসরণ করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়ে ফরজ বিধান জারি করে দিয়েছেন। বড় করে বলুন সুবহান। তো কেউ এই পৃথিবীর জমিনকে আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলে জীবনকে ধন্য করেছেন, আর পৃথিবীর জমিনে কেউ দাম্ভিকতা করে পৃথিবীর জমিনে হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি করেছেন। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল গাফিরের 46 নম্বর আয়াত। আল্লাহ যেখানে ফেরাউনের আযাবের কথা তুলে ধরেছেন। ফেরাউন পৃথিবীর জমিনে বাদশাহী করেছিল, রাজত্ব জারি করেছিল, এলান করেছিল আনা রব্বুকুমুল আ'লা, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় রব হলাম আমি, আমি ছাড়া কোনো লালনকর্তা পালনকর্তা নাই, আমার আদেশ শুনতে হবে, আমার কথা মানতে হবে, আমার বিরোধিতা করা যাবে না, বিরোধিতা যদি করো তাহলে এই জমিনে থাকার ব্যবস্থা হবে না। রব্বুল আলামিন তার দাম্ভিকতা পছন্দ করে নাই, অহংকারময় জীবন পছন্দ করে নাই। রব্বুল আলামিন তার জীবনটা তার জন্য অভিশাপ করে দিয়েছেন। এই ফেরাউন পৃথিবীর জমিনে অহংকার করেছিল। মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিল, তাকে মারার জন্য উদ্যত হয়েছিল। মূসা আলাইহিস সালাম যখন সত্যের দাওয়াত দেন, হকের দাওয়াত দেন, এক আল্লাহর বাণী যখন তার কাছে তাওহীদের বাণীটা পৌঁছাতে গেলেন মূসা হারুন আলাইহিস সালাম, তখন তাদেরকে কতল করার জন্য উদ্যত হলো। বনি ইসরাইল যারা ছিল মূসা আলাইহিস সালামের অনুসারী, তাদেরকে মারার জন্য পিছনে দাওয়া করছিল। রব্বুল আলামিন তার কালিমুল্লাহ মূসা কালিমুল্লাহকে এই নীল নদের মধ্যে রাস্তা করে দিয়ে 12টা রাস্তা করে তাকে তার দলবল সহ পরিত্রাণ দিয়েছিল, অক্ষত অবস্থায় রেখেছিল। ফেরাউন দাম্ভিক অহংকার করেছিল, পৃথিবীর জমিনে অহংকারী করে পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। যারা ইমানদার তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। রব্বুল আলামিন এটা পছন্দ করে নাই, আল্লাহ এটা সহ্য করে নাই। ফেরাউন তোর জন্য পৃথিবীর জমিনটা শান্ত নয়, তুই অশান্তি সৃষ্টি করেছস। রব্বুল আলামিন শেষ পরিণাম, শেষ শিক্ষা দিলেন, তাকে পানির ভিতরে ডুবিয়ে মারলেন। ডুবিয়ে মারার পর সাগরের নদীর পানির ভিতরে দীর্ঘদিন ছিল, থাকার পরও তার লাশ ওইখানে পৌঁছে যায় নাই। কারণ আল্লাহ বিরোধী যারা, আল্লাহর হুকুম যারা অমান্য করে, যারা আল্লাহর সম্মান নিয়ে কটূক্তি করে, যারা রাসূলুল্লাহর বিরোধিতা করে, তাদের জন্য পৃথিবীর জমিনটা নিরাপদ নয়, পৃথিবীর জমিন তাদেরকে গ্রহণ করে না। কোরআন বলেছে তার লাশ, এই ফেরাউন আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, তার লাশ
বাতাস এই পৃথিবীর জমিন গ্রহণ করবে না, মাটি গ্রাস করবে না, অক্ষত অবস্থায় রেখে দিবে। ইমানদার মুমিন বান্দা যখন ইন্তেকাল করে তাকে রাসূলের মিল্লাতের উপর ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তাকে মাটির ভিতর দাফন করা হয় শাহী ইন্তেজাম ভাবে।